আজ আমি তোমাকে মানুষ নয়, বরং জাদুকরে পরিণত করার সূত্রটি দেব। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ ঘরে প্রবেশ করার সাথে সাথে সকলের দৃষ্টি আকর্ষণ করে? কেন কারো কারো ইঙ্গিতে এই পৃথিবী হত্যা এবং মরতে প্রস্তুত? তুমি শুধু চিৎকার করতে পারো, কিন্তু কেউ তোমার কথা শোনে না। পার্থক্য ভাগ্যের নয়, পার্থক্য শিল্পের, মানুষকে নিয়ন্ত্রণ করার শিল্প। আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে ধুলো থেকে সম্রাট করে তুলেছিলেন শুধু তার তরবারির শক্তি দিয়ে নয়, বরং তার মনের শক্তি দিয়ে। আজ আমি তোমাকে সেই একই চাণক্য নীতির ৮টি সবচেয়ে বিপজ্জনক মানসিক অস্ত্র তুলে দিতে যাচ্ছে। আর শোনো, কারণ তৃতীয় নিয়মটি এতটাই শক্তিশালী এবং এতটাই অনৈতিক যে তুমি যদি এটি শিখে ফেলো, তাহলে তুমি এমনকি তোমার শত্রুকেও তোমার কাজ করতে বাধ্য করতে পারবে। এমনকি সে বুঝতেও পারবে না যে সে ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি একজন বাদক হতে প্রস্তুত, নাকি সারা জীবন খেলার জিনিস হয়ে থাকতে চান? সিদ্ধান্ত আপনার। প্রথম দিয়ে শুরু করা যাক। ১ নম্বর কৌশল, অদৃশ্য হয়ে ওঠার শক্তি। প্রথমে এটি আপনার মনে সাবধানে গেঁথে দিন। আপনি যদি আপনার সম্মান বাড়াতে চান, তাহলে আপনার উপস্থিতি কমিয়ে দিন। আপনি কি মনে করেন যে সর্বদা উপলব্ধ থাকা, প্রতিটি ফোন কলের উত্তর দেওয়া এবং প্রতিটি আমন্ত্রণে তাড়াহুড়ো করা কি লোকেরা আপনাকে সম্মান করবে? একেবারেই না। তুমি নিজের গর্ত নিজেই খুঁড়ছ। মানব মস্তিষ্কের মনোবিজ্ঞান অভাবনীতির উপর কাজ করো। এটা ঠিক, আমাদের পায়ের কাছে যা আছে তার আমরা মূল্য দিই না। আমরা যা আমাদের নাগালের বাইরে তার পিছনে ছুটে চলি। সোনা দামি কারণ এটি দুর্লভ। যদি রাস্তায় নুড়ি পাথরের মতো সোনা পড়ে থাকত, তাহলে কেউ তা চাইত না। যখন তুমি সর্বদা সকলের কাছে উপলব্ধ থাকো, তখন তুমি তাদের কাছে সস্তা হয়ে যাও। তুমি সাধারণ হয়ে যাও এবং লোকেরা যা সাধারণ তা ব্যবহার করে, তারা তা সম্মান করে না। যদি তুমি এটিকে উপেক্ষা করো, যদি তুমি এই নিয়ম অনুসরণ না করো, তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে। সঙ্গীত, তোমার কথার ওজন কমে যাবে। তুমি সত্যের কথা চিৎকার করবে, তবুও মানুষ তোমাকে উপেক্ষা করবে। তোমার সঙ্গী, তোমার বস অথবা তোমার বন্ধুরা সবাই তোমাকে বিকল্প হিসাবে বিবেচনা করবে, অগ্রাধিকার হিসাবে নয়। চাণক্য বলেন, নাট্যন্তম সরভাব্যম গত্তা পাশ্চাবনস্থলী সরলত্র কুজাস্তপদ। অর্থ, বনে যাও এবং দেখো, সোজা গাছগুলো প্রথমে কাটা হয়, বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। সমাধান, তোমার উপস্থিতি অদৃশ্য করে দাও। মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাও। মানুষকে তোমার অভাব অনুভব করার সুযোগ দাও। যখন তুমি কিছুদিন চুপ থাকো, তখন মানুষের মন অশান্তিতে থাকে। কি হলো, সে কোথায়, সে কি আমার উপর রাগ করে? এই ভয়, এই কৌতূহলই তোমার শক্তি। মনে রেখো, তারা কেবল অন্ধকার হলেই জ্বলে, কিন্তু অদৃশ্য হওয়া কেবল প্রথম ধাপ। পরবর্তী ধাপ তোমাকে শিকারী করে তুলবে। দ্বিতীয় পয়েন্টে আমি তোমাকে বলবো কিভাবে অন্য ব্যক্তির মনের ভেতরে ঢুকতে হয় এবং তাদের দুর্বলতা খুঁজে বের করতে হয়। দ্বিতীয় নম্বর কৌশল, অন্যের স্নায়ুতে চাপ দেওয়া। এই কৌশল তোমাকে একজন ব্যক্তির মাধ্যম দেখতে দেয়। এটা তোমাকে শক্তি দেবে। চাণক্য বলেন, এই পৃথিবীর প্রতিটি মানুষ বিক্রয়ের জন্য। তোমার কেবল তাদের আসল মূল্য জানা দরকার, এবং সেই মূল্য সবসময় টাকা নয়। প্রতিটি মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার একটি বেদনাদায়ক দাগ থাকে, একটি দুর্বলতা, একটি ক্ষুধা, যা যদি তুমি তা চিনতে পারো, তাহলে সেই ব্যক্তিকে তোমার সুরে নাচতে বাধ্য করবে। অন্ধকার মনোবিজ্ঞানে একে লিভারেজ বলা হয়। মানুষ মূলত 4টি জিনিসের দাসত্বে আবদ্ধ: কাম, ক্রোধ, লোভ এবং অহংকার। বেশিরভাগ মানুষ যে ভুলটি করে তা হল সকলের সাথে একই আচরণ করা। এটি মূর্খতা। চাণক্য বলেন যে একজন শিকারীকে জানতে হবে কোন প্রাণী শিকার করতে হবে। এটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? আচার্য চাণক্য সম্মোহনের জন্য একটি স্পষ্ট সূত্র দিয়েছেন: লুব্ধ মার্থেনা গৃহানিতা। লোভীকে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করো। স্তব্ধমাঞ্জলি কর্মণা। অহংকারী এর সামনে হাত গুটিয়ে তার মিথ্যা প্রশংসা করো। তার অহংকার তাকে অন্ধ করে দেবে এবং তুমি তাকে শাসন করবে। মূর্খ ব্যক্তিকে তার সাথে একমত হয়ে খুশি রাখুন। তাকে সত্য বলো না। সে যা শুনতে চায় তা তাকে বলো। কেবল সত্য কথা বলে জ্ঞানী ও জ্ঞানীকে জয় করো। বিনাশ, যদি তুমি একজন অহংকারী ব্যক্তিকে সত্য বলো, তাহলে সে তোমার শত্রু হয়ে যাবে। যদি তুমি একজন মূর্খকে জ্ঞান দাও, তাহলে সে তোমাকে পাগল ভাববে। তার স্বভাব না বুঝে আক্রমণ করা অন্ধকারে তীর নিক্ষেপ করার মতো। এখন তুমি অদৃশ্য হতে এবং দুর্বলতা ধরতে শিখেছ, কিন্তু এখন আমার প্রতিশ্রুতি অনুসারে কৌশলের সময় এসেছে। পয়েন্ট নম্বর 1, মিথ্যে। এই কৌশলটি এতটাই বিপজ্জনক যে একে মিষ্টি জলপ্রপাত বলা হয়। এটি অন্য ব্যক্তিকে আপনার উপর এতটাই নির্ভরশীল করে তুলবে যে তারা আপনাকে ছাড়া শ্বাস নিতে পারবে না। প্রস্তুত? নম্বর 3-এ আসুন, অতৃপ্ত তৃষ্ণার নীতি। এটি সেই কৌশল যা বড় ধর্মীয় নেতা, রাজনীতিবিদ এবং কর্পোরেট কোম্পানিগুলি আপনার উপর ব্যবহার করে। নির্ভরতা তৈরি করা।
চাণক্যের একটি অত্যন্ত কঠোর কিন্তু সত্য নিয়ম রয়েছে। যেদিন রাজা তার মন্ত্রীদের উপর নির্ভর করা বন্ধ করবেন, মন্ত্রীরা রাজাকে হত্যা করবেন। আর যেদিন রাজা মন্ত্রীদের সমস্ত ইচ্ছা পূরণ করেন, সেদিন মন্ত্রীরা রাজাকে পরিত্যাগ করেন। এটা অদ্ভুত শোনাচ্ছে। এর অর্থ কখনোই কাউকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করবেন না। ডোপামিনের মনোবিজ্ঞান। মানুষের মস্তিষ্কে আনন্দের রাসায়নিক পুরস্কার পেলে নয়, বরং যখন পুরস্কার আশা করা হয় তখন নিঃসৃত হয়। মাঝে মধ্যে একে বলা হয় শক্তি বৃদ্ধি। যদি আপনি আপনার সঙ্গী, আপনার বন্ধু বা আপনার কর্মচারীকে সব কিছু দেন, আপনার সমস্ত ভালোবাসা, আপনার সমস্ত সময়, আপনার সমস্ত অর্থ, তাদের চোখে আপনার মূল্য শূন্য হয়ে যাবে, কারণ তারা আর আপনার কাছ থেকে আর কিছু আশা করে না। একটি পুষ্ট সিংহ শিকার করে না। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? মানুষকে ক্ষুধার্ত রাখুন, একটু দিন এবং তারপর পিছিয়ে যান। তাদের মনে করিয়ে দিন যে আপনার পূর্ণ অনুগ্রহ, আপনার সমস্ত ভালোবাসা অথবা আপনার সমস্ত পুরস্কার অর্জনের জন্য তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। একটি সম্পর্কে কখনো কখনো প্রচুর ভালোবাসা দেখান এবং তারপর হঠাৎ করে একটু ঠান্ডা হয়ে যান। এই অনিশ্চয়তা তাদের দিন রাত আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে। ব্যবসায় আপনার ক্লায়েন্ট বা বসকে অনুভব করান যে আপনিই একমাত্র ব্যক্তি যিনি তাদের সমস্যার সমাধান করতে পারেন। যদি তুমি তাদের সবকিছু শিখিয়ে দাও, তাহলে তারা তোমাকে তাড়িয়ে দেবে। এটা নিষ্ঠুর কিন্তু সত্য। যে কেউ স্বাবলম্বী হয়ে উঠলে সে তোমাকে ছেড়ে যাবে। যদি তুমি চাও মানুষ তোমার সাথে লেগে থাকুক, তাহলে তাদের তোমার প্রয়োজন করো। ক্ষত এতটা ভরিও না যে তা সেরে যায়, আর এতটা আঁচড়িও না যে তা মারা যায়। শুধু এটাকে সবুজ রাখো। খেলাটা সবেমাত্র শুরু হয়েছে। এটা ছিল কেবল ভিত্তি। 4 নম্বর পয়েন্টে আমি তোমাকে নীরবতার কালো জাদু বলবো, যার সাহায্যে তুমি একটা কথাও না বলে অন্য ব্যক্তির মিথ্যা ধরতে পারো। তুমি কি জানো যে যখন তুমি চুপ থাকো, তখন অন্য ব্যক্তি আতঙ্কে তার সমস্ত গোপন কথা প্রকাশ করে? জানতে চাইলে ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে চাণক্য লেখো। চলো 4 নম্বর পয়েন্টের দিকে এগিয়ে যাই। 4 নম্বর পয়েন্ট হল নীরবতার কালো জাদু। পরবর্তী পদক্ষেপ হল এই পদক্ষেপ। 4 নম্বর, নীরবতার অন্ধকার জাদু। পরবর্তী কৌশলটি কেবল শক্তিশালীই নয়, ভয়ঙ্করও। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে অস্বস্তিকর জিনিসটি কি? শব্দ নয়, নীরবতা। চাণক্য বলেছেন যে ব্যক্তি তার মুখ বন্ধ রাখে এবং চোখ খোলা রাখে, তাকে কেউ পরাজিত করতে পারে না। বেশিরভাগ মানুষ কি ভুল করে? যখন তারা নার্ভাস হয়ে যায় অথবা কারো সাথে তর্ক করে, তখন তারা অতিরিক্ত কথা বলতে শুরু করে, তারা ব্যাখ্যা দিতে শুরু করে এবং এখানেই তারা নিজেদের কবর খোঁড়ে। মনোবিজ্ঞানীরা FBI পুলিশের জিজ্ঞাসাবাদে এই কৌশলটি ব্যবহার করে। একে বলা হয় দ্য অকওয়ার্ড সাইলেন্স। যখন আপনি কাউকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং সে অসম্পূর্ণ উত্তর দেয়, তখন কিচ্ছু বলবেন না, কেবল তার চোখের দিকে তাকান এবং চুপ থাকুন। এই শাস্তি অন্য ব্যক্তির মনে নার্ভাসনেস তৈরি করে। এই শূন্যস্থান পূরণ করার জন্য সে বকবক করতে শুরু করবে, ব্যাখ্যা দেবে এবং তার আতঙ্কে সেই সত্যটি ছড়িয়ে দেবে যা সে লুকাতে চেয়েছিল। মনে রাখবেন, আপনি যত কম কথা বলবেন, আপনার কথা তত ভারী মনে হবে। যে ব্যক্তি কম কথা বলে, মানুষ তাকে রহস্যময় এবং বুদ্ধিমান বলে মনে করে, আর যে ক্রমাগত বকবক করে, মানুষ তাকে বোকা বলে মনে করে। তরবারির মতো তোমার জিভা হাতে রাখো। যখন তোমার ঘাড় কাটতে হয়, তখনই তা বের করো। যে কোনো কারণ ছাড়াই তরবারি নাড়ায়, তাকে যোদ্ধা বলা হয় না, ধান্দাবাজ বলা হয়। 5 নম্বরে এসো, বোকা হওয়ার ভান করো। এটা আমার প্রিয় কৌশল। এটা একটু অদ্ভুত মনে হতে পারে। সে মনে করে তুমি তার মিথ্যা ধরে ফেলেছ, কিন্তু সেই নীরবতাই সবচেয়ে কার্যকর। তুমি খুব চালাক হলেও বোকা হওয়ার ভান করে। শোনো, মানুষ তাদের বুদ্ধিমত্তা প্রদর্শন করতে ভালোবাসে। যখন তুমি তাদের সামনে তোমার বুদ্ধিমত্তা প্রদর্শন করো, তখন তুমি তাদের অহংকারকে আঘাত করো, আর আহত অহংকার সম্পন্ন ব্যক্তি তোমার শত্রু হয়ে ওঠে। কিন্তু চাণক্যের নীতি অন্য কিছু বলে। অন্ধকার মনোবিজ্ঞানের নিয়ম হল তোমার শিকারকে তোমার চেয়ে বুদ্ধিমান বোধ করা। যখন অন্য ব্যক্তি নির্বোধ বা বোকা বোধ করে, তখন তারা তাদের সতর্ক থাকতে বাধ্য করে। তারা তোমার চারপাশে সতর্ক থাকা বন্ধ করে দেয়। তারা তাদের পরিকল্পনা, তাদের কৌশল সব কিছু তোমার কাছে প্রকাশ করে, এই ভেবে, আরে এই বোকাও আর কি ক্ষতি করতে পারে।
এবং ঠিক যখন তারা শান্ত হয় তখন তুমি যুদ্ধ করো। আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে এই শিক্ষা দিয়েছিলেন। মগধের রাজা ধনানঙ্গকে বিশ্বাস করানো হয়েছিল যে চন্দ্রগুপ্ত এবং চাণক্য দুর্বল এবং পাগল। ধনানন্দ হেসেছিলেন, তিনি তাদের উপেক্ষা করেছিলেন এবং এটিই ছিল তার সবচেয়ে বড় ভুল। কখনো কখনো সভায় বন্ধুদের মধ্যে বা শত্রুদের সামনে ইচ্ছাকৃতভাবে একটি বোকা প্রশ্ন জিজ্ঞাসা করেন, একটু বিভ্রান্ত দেখান, তাদের জয়ের অনুভূতি দিন। মনে রাখবেন, শিকারী কখনো শব্দ করে আসে না, সে ঝোপের মধ্যে লুকিয়ে থাকে এবং সুযোগের জন্য চুপচাপ অপেক্ষা করে। জয় গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান দেখা নয়। তবে সাবধান থাকুন। পরবর্তী পয়েন্ট অর্থাৎ 6 নম্বর পয়েন্ট সেই সব লোকেদের জন্য যারা যে কোনো দল, অফিস বা পরিবারে শাসন করতে চান। যদি লোকেরা আপনার বিরুদ্ধে একটি দল গঠন করেন, তাহলে তাদের কিভাবে ভাঙবেন? এই পদ্ধতিটি আপনাকে একজন দক্ষ করে তুলবে। রাজনীতি এটা তৈরি করবে। আসুন 6 নম্বর, বিভেদনের নীতি, সন্দেহের বীজ। এবার সেই অস্ত্র সম্পর্কে কথা বলা যাক যা সবচেয়ে বড় সাম্রাজ্যকেও ধ্বংস করতে পারে। যদি আপনার শত্রু আপনার চেয়ে শক্তিশালী হয় অথবা যদি লোকেরা আপনাকে দলবদ্ধভাবে লক্ষ্য করে, তাহলে তাদের সাথে লড়াই করবেন না, তাদের নিজেদের মধ্যে লড়াই করতে বলুন। একে চাণক্যের বিভেদনের নীতি বলা হয়। ঐক্যের মধ্যেই শক্তি আছে, আমরা সকলেই এটি শুনেছি। তাই একজন বুদ্ধিমান ব্যক্তি প্রথমে সেই ঐক্য ভেঙে ফেলে। একজন ব্যক্তির সবচেয়ে বড় ভয় কি? বিশ্বাসঘাতকতা। তোমাকে শুধু তাদের মধ্যে সন্দেহের বীজ বপন করতে হবে। উদাহরণস্বরূপ, যদি 2 বন্ধু তোমার বিরুদ্ধে থাকে, তাহলে একজনের কাছে যাও এবং তাকে খুব ভালোবাসার সাথে এবং নরম সুরে বলো, কিন্তু অন্যজন তোমার সম্পর্কে অদ্ভুত কিছু বলছিল, কিন্তু আমি তাকে চুপ করিয়ে দিয়েছিলাম, চিন্তা করো না। যথেষ্ট হয়েছে। তুমি যা বলেছ তাতে কিচ্ছু যায় আসে না। তুমি তার মনে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছ। এখন সে তার নিজের বন্ধুর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে। তাদের শক্তি হারিয়ে যাবে এবং তারা নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের ধ্বংস করবে। তুমি পারবে, খুব অন্ধকার, খুব সাবধানে ব্যবহার করো। চাণক্য বলেন, যেমন কাঠের ভেতরে থাকা একটি পোকা পুরো কাঠ খেয়ে ফেলে, তেমনি অভ্যন্তরীণ কলহ যে কোনো পরিবার বা রাজ্যকে ধ্বংস করে দেয়। যদি তুমি দুর্বল হও, তাহলে তোমার শত্রুদের একত্রিত হতে দিও না, তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করো। তুমি 6টি চাল শিখেছ, তুমি আর সাধারণ মানুষ নও, কিন্তু এখনো 2টি চাল বাকি আছে। আর 8 নম্বর পয়েন্ট শোনো, এটা কোনো চাল নয়, এটাই ব্রহ্মাস্ত্র। এটা একটা নিয়ম যে যদি তুমি এই একটি জিনিস অনুসরণ না করো, তাহলে আগের 7টি চাল অকেজো হয়ে যাবে এবং তোমাকে হত্যা করা হবে। চাণক্য মৃত্যুশয্যায় তার শিষ্যদের এই নিয়ম বলেছিলেন। তোমার কি সেই চূড়ান্ত সত্য জানার সাহস আছে? যদি তাই হয়, তাহলে এখনই সাবস্ক্রাইব বোতাম টিপুন, কারণ আমি চাই না তুমি সেই ব্রহ্মাস্ত্র মিস করো। চলুন 7 নম্বর পয়েন্টে এগিয়ে যাই। 7 নম্বর পয়েন্টটি হজম করা একটু কঠিন হতে পারে। সমাজ আপনাকে নম্র, দয়ালু এবং সবাইকে ক্ষমা করতে শেখায়, কিন্তু চাণক্য বলেছেন যে সাপের শিকড় থাকুক বা না থাকুক, তার কখনোই হিস হিস করা বন্ধ করা উচিত নয়। আপনি যদি সর্বদা ভালো থাকেন, তাহলে পৃথিবী আপনাকে চিবিয়ে খাবে এবং থুতু ফেলবে। ভালোবাসার মাধ্যমে সম্মান অর্জন করা যায় না, ভয়ের মাধ্যমে সম্মান অর্জন করা হয়। মানুষের স্বভাব যাকে ভয় করে তাকেই পূজা করা। আমরা আগুনের কাছে মাথা নত করি কারণ এটি পুড়ে যেতে পারে। আমরা সমুদ্রের কাছে মাথা নত করি কারণ এটি ডুবে যেতে পারে। মানুষ এমন ব্যক্তির দয়াকে দুর্বলতা বলে ভুল করে যার ক্ষতি করার ক্ষমতা নেই। যদি মানুষ জানে যে তুমি কখনো প্রতিশোধ নেবে না, তাহলে তারা তোমার সীমা অতিক্রম করতে থাকবে। কখনো কখনো এবং শুধুমাত্র কখনো কখনো তোমার রাক্ষসদের মুক্ত করা প্রয়োজন। যদি কেউ তোমাকে অপমান করে, তাদের ক্ষমা করো না, তাদের প্রতি সাড়া দাও। তাদের এমন শিক্ষা দাও যে তারা আবার তোমার দিকে তাকানোর আগে কাঁপবে। তোমার দয়া তখনই মূল্যবান হবে যখন মানুষ তোমার রাগ জানবে। ক্ষমতা ছাড়া শান্তি কেবল একটি রসিকতা। তুমি ভয় জাগাতে শিখেছ, তুমি মন পড়তে শিখেছ, কিন্তু এখন সময় এসেছে চূড়ান্ত নিয়মের, 8 নম্বর পয়েন্টের, যা এই সমস্ত নিয়মের জনক। এটিই সেই নিয়ম যা চাণক্যকে চাণক্য বানিয়েছে। যদি তুমি সবকিছু করো কিন্তু এই একটি জিনিস না করো, তাহলে তুমি শেষ পর্যন্ত হেরে যাবে। ব্রহ্মাস্ত্রের জন্য প্রস্তুত হও। 8 নম্বর পদক্ষেপ, মানসিক বিচ্ছিন্নতা। এটি কোনো পদক্ষেপ নয়, এটি একটি অবস্থা। একে শূন্য আবেগ বলা হয়। চাণক্যনীতির সবচেয়ে নিষ্ঠুর সত্য হল যে ব্যক্তি তাদের আবেগকে আঁকড়ে ধরে থাকে সে একজন দাস, এবং যে তাদের আবেগ হত্যা করে সে একজন রাজা। তোমার
সবচেয়ে বড় দুর্বলতা তোমার টাকা নয়, তোমার পরিবার নয়, বরং তোমার আবেগ। শত্রু কেবল তখনই তোমাকে পরাজিত করতে পারে যদি তারা তোমাকে রাগান্বিত করতে পারে, কাঁদাতে পারে, অথবা তোমাকে প্রলুব্ধ করতে পারে। যেদিন তুমি পাথর হয়ে যাবে, যেদিন তুমি কারো আগমনে খুশি হবে না বা কারো চলে যাওয়ার কারণে দুঃখ পাবে না, এমনকি ঈশ্বরও তোমাকে পরাজিত করতে পারবেন না। মনোবিজ্ঞান একে কৌশলগত বিচ্ছিন্নতা বলে। যখন তুমি কোনো কিছুর সাথে খুব বেশি আঁকড়ে থাকো, একটি সম্পর্ক, একটি ব্যবসা, একটি বিজয়, তুমি ভয় পেতে শুরু করো। এটা কি কেড়ে নেওয়া হবে? এই ভয় তোমাকে ভুল করতে বাধ্য করে। কিন্তু একজন খেলোয়াড় খেলাটা মুখের মতো খেলে। সে যখন জিতে যায় তখন সে উদযাপন করে না, যখন সে হেরে যায় তখন সে কাঁদে না, সে কেবল পরবর্তী পদক্ষেপ নেয়। তোমার হৃদয়কে লোহার খিলান বানাও, তোমার মুখে সর্বদা মৃদু হাসি রাখো, কিন্তু তোমার চোখ বরফের মতো ঠান্ডা রাখো। তোমার ভেতরে কি ঘটছে তা কখনোই বিশ্বকে জানতে দিও না। রহস্য হয়ে যাও, শূন্য হয়ে যাও, অনন্ত হয়ে যাও। তো এই 8টি চাল আপনাকে ভিড় থেকে আলাদা করতে পারে, কিন্তু মনে রেখো, জ্ঞান হলো এমন একটি তরবারি যার হৃদয়ে রাখলে মরিচা ধরে। এই চালগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো আজ থেকে তোমার জীবনে বাস্তবায়িত হবে। এই চালগুলোর মধ্যে কোনটা তুমি সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেছো? তুমি কি 6 নম্বর না 4 নম্বর পয়েন্ট ব্যবহার করবে? মন্তব্যে আমাকে বলো, আমি প্রতিটি মন্তব্য পড়ছি। আর যদি তুমি চাও যে আমি ডার্ক সাইকোলজির পরবর্তী অধ্যায়টি শেয়ার করি, তাহলে আমার এই স্তরের একটি ভিডিও তৈরি করা উচিত, যেখানে আমরা প্রেম এবং অন্ধকার সত্য সম্পর্কে একটি ভিডিও তৈরি করব। তাই এই ভিডিওটি লাইক করুন এবং এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন, কারণ মনে রাখবেন, খেলা এখনও শেষ হয়নি।